আসসালামু আলাইকুম। এটা একটা আল্ট্রাসোনোগ্রাফি, ইউরিনারি ব্লাডারের আল্ট্রাসোনোগ্রাফি, অর্থাৎ প্রস্রাবের থলির আল্ট্রাসোনোগ্রাফি, যেখানে দেখা যাচ্ছে তার প্রস্রাবের থলিতে অনেকগুলো টিউমার আছে এবং ওই পেশেন্টেরই সিস্টোস্কোপিতে দেখা যাচ্ছে তার প্রস্রাবের থলির মধ্যে অনেকগুলো টিউমার। এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রস্রাবের থলির টিউমার। এগুলো প্রত্যেকটা প্যাপিলারি টিউমার, অর্থাৎ এর বেস খুব ছোট বাট উপরের অংশ বেশ বড়। এই যে, এবং এই পেশেন্টের আমি সিস্টোস্কোপি করে টোটাল ব্লাডার যখন আমি পুরো এক্সামিন করি তখন দেখা যাচ্ছে টোটাল 6টা টিউমার তার প্রস্রাবের থলিতে আছে। এবং এরপরে আমি সুপারফিশিয়াল টু ডিপ রিসেকশন করি। এই যে দেখা যাচ্ছে আমি ব্লাডার টিউমারগুলো রিসেকশন করছি এবং আমি চেষ্টা করছি এটা কমপ্লিট রিসেকশন করার জন্য, অর্থাৎ তার বেস সহ টোটাল টিউমারটাকে উঠায় নিয়ে আসার জন্য। এবং এই পেশেন্টের যেহেতু আমাদের অপটেটার নার্ভটা ব্লক করা আছে, সেই জন্য আমরা খুব স্মুথলি তার টিআরবিটি করতে পারছি কোনো জার্ক ছাড়াই। এই যে, এবং এটা উপরের পার্ট টিউমারের। এই যে, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, অর্থাৎ প্রস্রাবের থলির টিউমার। সাধারণত এই টিউমারগুলো ক্যান্সার জাতীয় হয়। এই যে কমপ্লিট রিসেকশনের পরে এটা দেখা যাচ্ছে সবগুলো টিউমার কিন্তু রিসেকশন করা হয়েছে এবং বেস সহ উঠায় নিয়ে আসা হয়েছে এবং বেস থেকে আমি আলাদা বায়োপসি পাঠিয়েছি এবং বায়োপসি রিপোর্ট আমি গতকাল হাতে পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে লো গ্রেড প্যাপিলারি ইউরোথেলিয়াল কার্সিনোমা, অর্থাৎ এটা প্রস্রাবের থলির একটা ক্যান্সার, যেটার গ্রেডিং হচ্ছে লো গ্রেড। এবং এর বেস থেকে যেটা বায়োপসি পাঠিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে তার বেজে মাসেল ফাইবার আছে, বাট দ্য মাসেল ফাইবার ইজ ফ্রি অফ দ্য টিউমার, অর্থাৎ এটা একটা সুপারফিশিয়াল ইউরিনারি ব্লাডার টিউমার। আশা করছি ব্লাডার রেখে এটা সার্জারি ট্রিটমেন্ট কমপ্লিট করা সম্ভব। ধন্যবাদ।